রাস্তাটা খুব বাজে, তোমরা দেখতেই পাচ্ছ। এগিয়ে যেতে যেতে তোমাদের সাথে ভিডিওতে কথা বলছি, আর ওয়াটার ক্রসিংটা তো পার হয়ে আসলাম, দেখতেই পেলে। কালকে যখন আমরা এসেছি তখন তো তোমাদের বলেছিলাম আমরা এখানে রয়েছি। জায়গাটা খুব সুন্দর। এই টেন্টটায় আমরা ছিলাম। গাড়ি এখন রেডি করে ওদিকে রেডি হয়ে গেছে। এই হচ্ছে গণমনোরঞ্জন। তো মোটামুটি এখানে ছিলাম, খুব একটা খরচা আমাদের হয়নি। কি খরচা হয়েছে না হয়েছে সেটা আমি তোমাদের যেতে যেতে বলবো, চলো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রম, জায়গাটা বলবো হচ্ছে আমাদের গণমনোরঞ্জনই, জান্সকার ভ্যালির। আজ আমাদের জান্সকারের শেষ দিন। এই গণমনোরঞ্জন পার করে আমরা যখন সিঙ্কুলা টপ উঠবো, তারপর ওখান থেকে বেরিয়ে গেলেই মোটামুটি আমরা হিমাচল ঢুকে যাব, যেটা লাদাখ টেরিটরি থেকে বেরিয়ে যাব। তো যাই হোক, এই যে এত সামনে থেকে গণমনোরঞ্জনটাকে আমরা দেখছি এবং তোমাদেরও দেখাচ্ছি, এত সুন্দর লাগছে মানে কল্পনা করা যায় না। আর চারিদিকে যতগুলো পাহাড় আমরা নিয়ে চোখে দেখতে পাচ্ছি, তার মধ্যে থেকে এই পাহাড়টাই হচ্ছে শুধু মাথা তুলে দাঁড়িয়ে আছে, একমাত্র নিজেকে চট্টানের মতো দাঁড়িয়ে আছে। তো এই রাস্তাটা যেটা যাচ্ছে, এই রাস্তাটা আগে প্রচুর খারাপ ছিল, কিন্তু এখন ভালো হয়ে গেছে। আর পাশ দিয়ে কার্গিয়াক চু বেরিয়ে যাচ্ছে, যেটাকে নদী বলে, কার্গিয়াক নদী। আর আমরা তার সাইড থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানেও অনেক ক্যাম্প রয়েছে। আমরা যে ক্যাম্পটা ছিলাম অসাধারণ, সেগুলো নিয়ে ডিটেলসটা আমি পরেই বলবো। আমি আরও কিছু এগিয়ে যাই, তো চলো দেখতে থাকো। এগিয়ে যাই, যেতে যেতে অবশ্যই কথা হবে। বন্ধুরা, দেখতে দেখতে একটা ভালো জায়গাতে তোমাদের একটা জিনিস দেখাই। এই বাদিকটা দেখো, মাথার উপরে কত বরফ পড়ে আছে, ওই উপরে বরফ পড়ে আছে, এইদিকে বরফ পড়ে আছে। আমরা এই ঠিক ওপর দিকটা যাব, সিঙ্কুলা টপটা এই ওপরের দিকেই পড়বে। এখন আমরা নিচের দিকে নেমেছি, আর ছোট্ট ব্রিজটা পেরিয়ে যাচ্ছি। এই হলো কার্গিয়াক চু নদীটা, যেটা নিচের দিকে ছিল, সেই নদীটাই এই হচ্ছে বেরিয়ে যাচ্ছে। আর আমরা অলরেডি প্রায় 16 থেকে 17 হাজারের মধ্যে রয়েছি। আরও উঠবো, এই দেখতে পাচ্ছ তোমরা, উঠবো। আর টান্দিক বাদিকের ভিউ তো অসাধারণের থেকেও বেশি যদি কিছু হয় তাহলে হচ্ছে সেটা। আর কনস্ট্যান্ট বিআরও এখানে কাজ করে চলেছে, খুব ভালো লাগছে। চলো আগিয়ে যাই। যেতে যেতে দেখতে পাচ্ছ বন্ধুরা, যে বরফ পড়ে রয়েছে সব, অল্প অল্প সব বরফ পড়ে রয়েছে। উপরের দিকে বরফ পড়ে রয়েছে, নিচের দিকে, আর সামনের দিকে তো দেখতেই পাচ্ছ চারিদিকে ছোট ছোট বরফ পড়ে রয়েছে। এই যে সব বরফ পড়ে রয়েছে নিচে। এই সব বরফ, সব বরফ, চারিদিকে সব বরফ। এই ওপরগুলোতে সব বরফ পড়ে আছে। ওপরটা বন্ধুরা পুরো সাদা হয়ে রয়েছে, পুরো সাদা, দেখতেই পাচ্ছ তোমরা। পুরো একদম কি বলবো, সাদা মানে সাদা, একদম নতুন স্নোফল হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। সিঙ্গুলা টপ যেতে যেতে রাস্তার হাল উপর দিকে এরকম, প্রায় 2 কিলোমিটার মতো এরকম অবস্থায় আমরা আসছি। আর উপর দিকে তো স্নো জমে কি অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছ। তো আমি আস্তে আস্তেই যাচ্ছি, মানে তো আস্তে আস্তে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যেতে যেতে পৌঁছে যাব। দেখতে থাকো আর আমরা আগিয়ে যেতে থাকি।
তো বন্ধুরা, এই হচ্ছে সিংকুরা টপ। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। নিচে একটা ছোট্ট লেক মতো আছে, আর সবাই এখানে ছবি টবি তুললো, আমরাও তুলেছি। ওপর দিকের ভিউটা তো অসম, দেখতেই পাচ্ছ। আর মোটামুটি এখানে ছোটো 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 ঠিক না, কি বলবো ওটাকে, অল্প অল্প বরফ এখানে পড়ে আছে। আর উপর দিকটা তো উল্টো দিকে দারুণ লাগছে, সেটা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তো যেতে যেতে তোমার সাথে কথা হবে, চলো আগিয়ে যাই। এখান থেকে চণ্ডীগড় দেখাচ্ছে 452, দিল্লি 671, মানালি 139। চলো দেখতে থাকো। ওপর দিকে স্নোক্যাপ মাউন্টেনটা তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর, মানে কি বলবো, গ্লেশিয়ার টাইপ ব্যাপারটা। এটাই আস্তে আস্তে নদীর মতো নিচের দিকে জলটা নেমে এসছে, ওই সামনের দিকটা থেকে নেমে এসছে। চলো সামনের দিকে যাই, তোমাদের দেখাচ্ছি। গলতে 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 নেমে আসবে আবার ওইটাই 1-1.5 মাসের মধ্যে। 1-1.5 মাসও লাগবে না, গতকাল বরফ পড়েছে, আবার আজকেও পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রচুর কমে গেছে, প্রচুর, মানে এত কমে যাচ্ছে। কালকে তো আমরা যেখানে ছিলাম প্রায় 1 ডিগ্রি 2 ডিগ্রির মধ্যে রাত্রেবেলা আমরা ছিলাম। এই জায়গাটা, এইখান থেকে জল বয়ে যায়, এটা একটা ওয়াটার ক্রসিং। তো তার উপর দিয়ে আমরা যাচ্ছি। এটা যখন জুন জুলাই মাসে এখান দিয়ে যারা যায়, পুরো ওয়াটার ক্রসিংয়ের উপর দিয়ে যায়। এটা একটা ছোট্ট, এই নেমে গেছে জলটা, নিচ দিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে অটল টানেল দেখাচ্ছে 102, মানালি 135। তো যাই হোক, আমরা অনেকটা উঁচুতে ছিলাম, ওই ওপর থেকে নিচে নেমে এসেছি, আরও নিচে নেমে পাবো। আর উপরে ভ্যানিলা আইসক্রিম দেখতে পাচ্ছ তোমরা। তো চলো আগিয়ে যাই, যেতে যেতে তোমার সাথে কথা হবে। রাস্তাটা খুব বাজে, তোমরা দেখতেই পাচ্ছ। এগিয়ে যেতে যেতে তোমাদের সাথে ভিডিওতে কথা বলছি। আর ওয়াটার ক্রসিংটা তো পার হয়ে আসলাম, দেখতেই পেলে। আর এখানেও পুরো প্যাচে ভর্তি, সামনেও ওয়াটার ক্রসিং রয়েছে, কিন্তু সাইড দিয়ে বেরিয়ে যাওয়া যাবে। পুরোটাই এখানে ওয়াটার ক্রসিং জোন। ওয়াটার ক্রসিংটা বেশ ভালো, তবে দেখে শুনে আমাদের যেতে হবে। তো চলো আগিয়ে যেতে থাকি। দেখতে দেখতে আমরা সুমডো ঢুকে গেছিলাম। তো সুমডো ঢুকে আমরা এখন দারচার দিক থেকে 20 কিলোমিটার মতো বাকি আছে দারচা। আর ওই সোজা উপরের দিকে ডান দিক বাদিকে ভিউটা বেশ সুন্দর, উপরের দিকে স্নোক্যাপ মাউন্টেন হয়ে রয়েছে। আর এখানে যে দারচা যেটা বাকি আছে, সেই দারচাতে গিয়ে আমরা বলতে পারবো যে দারচা থেকে আমরা কত দূর যাচ্ছি। ওটা অবশ্য বুঝেই গেছো তোমরা যে কোথায় আমরা যাচ্ছি। আর এখানে একটা ব্রিজ জলের তলে ভেসে গেছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কত বড় বড় বোল্ডার রয়েছে। তো চলো আগিয়ে যেতে থাকি। এই ব্রিজটা খুব বড় ব্রিজ ছিল দেখেই মনে হচ্ছে। দুটো দিকে রাস্তা গেছে, কোন দিক থেকে, এদিক থেকেই আর কি রাস্তাটা। ঠিক আছে চলো। তো বন্ধুরা, আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে নেব মানালি যাওয়ার জন্য। আর বাঁদিকে উপরে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেটা চলে যাচ্ছে তোমার লে মানালি হাইওয়ে। তো বন্ধুরা, ডান দিকে যে রাস্তাটা উঠছে, এটা চলে যাচ্ছে লে মানালি হাইওয়ে। বালাচালা 44, সারচু 76, ট্যাংলাংলা 218, লে 326। আর বাঁদিকে সিংকুলা 39, পাদুম 143, আর কার্গিল 480। সোজা রাস্তা। আর আমরা যাব এদিকে দারচার রাস্তা। তো চলো দেখতে থাকতে যেতে
আমরা চলে এসেছি দারচা, যেটা লে মানালি হাইওয়ের উপরে লংগেস্ট ব্রিজ। এই ব্রিজটা পার করলেই দারচাটা পাওয়া যাবে। অরিজিনালি দারচার মধ্যেই এই ব্রিজটা পড়ে, আর লে মানালি হাইওয়ের উপরে এটা লংগেস্ট ব্রিজ। তো ব্রিজে ওঠার আগে ডান দিকে একটা ধাবা মতো আছে, প্রেমা ফুড পয়েন্ট। এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব, তারপরে বেরিয়ে যাব। আমরা খেয়ে নিলাম বলতে হালকা ফুলকা খাবার। চা তো আমরা কর্মরঞ্জন থেকে নিয়ে এসেছি। আচ্ছা, তার আগে আমি এই ব্রিজের ব্যাপারটা বলে দিই, যেটা হচ্ছে দারচা ব্রিজ। এটা লে মানালি হাইওয়ের উপরে লংগেস্ট ব্রিজ, আর তলা দিয়ে দারচা নদী বয়ে যাচ্ছে। নদীটা মোটামুটি জল আছে, এখন বর্ষাকালে বেশি হয় জল, সব নদীতেই তাই। তো এখন চলে যাচ্ছি এখান থেকে কোকসারে গিয়ে থাকবো, কাল যাবো চন্দ্রতাল। তো যেটা বলছিলাম, ওখানে আমরা যে খেয়ে নিলাম, ওখানে মটন মোমো খেলাম আমাদের অনেকটা। আর আমি খেলাম চিরপরিচিত খাবার পাহাড়ের ডিম ম্যাগি 70 করে নিল, আর মটন মোমো 180 করে নিল। টেস্ট ভালোই ছিল মনে একটা বললো। যাই হোক, এবার আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাব। আর বাদিকের তো ভিউটা অসাধারণ। চলো এগিয়ে যাই, যেতে যেতে তোমার সাথে কথা হবে। তো দেখতে দেখতে চলে আসলাম জিসপা হচ্ছে হিমাচলের একটা সৌন্দর্য মুখরিত একটা জনবসতি, বা এখানে হোটেলের সংখ্যা প্রচুর রয়েছে। এখানে প্রচুর জনবসতি আছে, একটা টাউন টাইপের, ছোট্ট টাউন টাইপের। আর এখানে থাকার জায়গার অভাব নেই। হোমস্টে থেকে হোটেল থেকে গেস্ট হাউস সবই তোমরা এখানে পাবে। এই যে হোটেল চারিদিকে সব রকম হোটেল, আর ভিউওয়ালা হোটেল বা হোমস্টে বা গেস্ট হাউস তো প্রচুর আছে। এই সামনে ডান দিকে একটা দেখছো ডিলাক্স হোটেল জিসপা, আর সামনে আরও রয়েছে যে এই জিসপা হাউস। আর সামনের দিকে যে গ্রিন ভিউটা রয়েছে, এটা একটা সাইডে ডান দিকে ওপরের দিকে গ্রিন ভিউটা রয়েছে, আর বাদিকে হচ্ছে মিডল থেকে রাস্তাটা চলে গেছে। আর এই সেই গাছগুলো তোমাদের যেগুলো বলেছিলাম, সেই সাদা সাদা টাইপের পাতাগুলো, এত সুন্দর লাগে জিসপা জায়গাটা। আমি ভেবেছিলাম এবছর এখানে থাকবো, কিন্তু আমরা এখানে ঢুকেছি প্রায় তিনটের সময়। এখানে ঢুকে থাকাটা একদমই বেকার হয়ে যাবে, আমাদের দিনটা নষ্ট হবে। আমাদের যে রাইডের যে একটা মানে কি বলবো মানে টাইমিং, সেই টাইমিংটা মোমেন্টামটা নষ্ট হয়ে যাবে। কারণ যতটা দূর আমরা এগিয়ে যেতে পারবো ততটাই আমরা এগিয়ে থাকবো। এখান থেকে ডান দিক বাদিকের ভিউ, ফ্রন্টের ভিউ অসাধারণ। মানে জিসপাতে যারা থাকতে পারবে তারা অনেক ভালো ভিউ পাবে। আর পিছন দিকে লে মানালি হাইওয়েতে সারচু বলে একটা জায়গা আছে, সেটাও অসাধারণ জায়গা। আর সামনে তো মানালি পড়বে 120 কিলোমিটারের মধ্যে, ওটাও ভালো জায়গা, কিন্তু ওটা একটুখানি ঘিঞ্জি জায়গা। তো চলো আমরা আগেই যেতে থাকি। রাস্তার উপরেই একটা ভ্যানিলা আইসক্রিমের পাহাড় দেখা যাচ্ছে ওই উপরে। তোমরা কিছুটা হয়তো ক্যামেরাতে মানে ডিটেক্ট করতে পারছো, এত সুন্দর লাগছে। মানে এটা ভাষায় বোঝানো খুব মুশকিল, কারণ এত উঁচু পাহাড়টা রয়েছে, যার কারণে ওইখানে এত মোটা টাইপের বরফ পড়ে রয়েছে। ওই পাহাড়টা, তার আশেপাশে সব কটা পাহাড়েই একইভাবে বরফ পড়ে আছে। এই পাশের পাহাড়টা মনে হচ্ছে একদম আকাশ আর হচ্ছে বরফের পাহাড়গুলো মানে পাশাপাশি সব যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এখান থেকে তোমরা ভালো বুঝতে পারবে, দেখতেই পাচ্ছ। মানে এসবের ভাগ হবে না একটা কথা আছে না, তো ব্যাপারটা হচ্ছে সেরকম। এই দৃশ্যের ভাগ হবে না,
চলো আগেই যাই, যেতে যেতে তো তোমার সাথে কথা হচ্ছেই। আর বাদিকে পড়ছে হচ্ছে ক্যাম্প জিসপা জার্নি। নিচে জিসপার কিছু টেন্ট করা আছে, ওই ওই নিচটা করা আছে, ওই দেখতেই পাচ্ছ নিচটাতে। এটা একদম পুরো নদীটা, যেটা দাচ্চা নদীটা গেছে তার পাশ থেকে আর কি চলে গেছে, নদীটা পাশ থেকে গেছে, তার উপর ক্যাম্পটা করা রয়েছে, যেরকম টেন্টে আমরা গতকাল থেকে এসেছিলাম তো সেরকমই। তো চলো দেখতে থাকো। তো দেখতে দেখতে চলে আসলাম তান্ডি ব্রিজ। এই সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তান্ডি ব্রিজ। এখান থেকে শিশু 25 কিলোমিটার, তান্ডি 0, রোটাং পাস 57, মানালি 108 কিলোমিটার। বাদিকে গিয়ে আবার আমরা ডান দিকে রাস্তাটায় চলে যাব। গত বছর আমাদের ব্লগটা যারা দেখেছো, এই বাদিকে পাঙ্গি ধাবাতে আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম। তো এবার আর কোনো দাঁড়ানোর গল্প নেই, আমরা সোজা বেরিয়ে যাব কোকসারের উদ্দেশ্যে। কোকসার এখান থেকে 36 কিলোমিটার রাস্তা। আমরা এখানে একটা হোটেল মেরে রেখেছি, সে কোন হোটেলটা মেরেছি সেটা তো পরেই দেখতে পাবে। যদি ওই হোটেলটায় থাকি অবশ্যই তোমাদের জানাবো। তো চলো দেখতে থাকো, আগেই যাচ্ছি। আমরা ঢুকে পড়েছি লাহুল স্পিতি রিজিয়নের মধ্যে, যেটা স্পিতি ভ্যালি বলে, তার রিজনের মধ্যে ঢুকে গেছি। সব রাইডাররা এখন যাচ্ছে ডান দিক দিয়ে আলো জ্বালাতে জ্বালাতে। যাই হোক, তো যেই হোটেলটা মারা আছে ওখানে যাব, গিয়ে যদি ভালো লাগে অবশ্যই থাকবো, না ভালো লাগলে আমরা থাকবো না। আর সোজা ডান দিকে অটল টানেল চলে এসছে, আর আমরা সোজা চলে যাব রাস্তাটা ধরে, আমরা কাজার দিকে যাব। আমরা ডান দিকে আর কি ঢুকবো না, অটল টানের দিকে ঢুকবো না। ওই দেখা যাচ্ছে অটল টানেল, সোজা চলে যাচ্ছে কাজা 144, রোটাং লা 27, গুমফেস 13। এই হচ্ছে অটল টানেল। ডান দিকের রাস্তাটা দিয়ে গত বছর আমরা অটল টানেল হয়ে মানালি গেছিলাম, তবে আমরা ওদিকে যাব না, সোজা যাব হচ্ছে কোকসারের দিকে। 8 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে, আর আমাদের হোটেল 7.5 কিলোমিটার দেখাচ্ছে। তো যাই হোক, যেতে থাকি, যেতে যেতে তো অবশ্যই দেখা হবে, তোমাদের সাথে কথা হবে। ওই হচ্ছে অটল টানেল। আমরা বিকেলে ঢুকে গেছি, খাবার দেখতে পেলে কি খেলাম, রাতে কথা হবে। তো বন্ধুরা, রয়েছি হচ্ছে কোকসারে। তো যেই হোমস্টেটা বা হোটেলটা মারা ছিল সেটাতে আমরা ঢুকিনি, যেখানে ঢুকেছি সেটা সকালবেলা দেখাবো। তো এখন সন্ধ্যাবেলা মোটামুটি একটু বেরিয়েছিলাম, তারপর আবার ঘরে ঢুকে গেছি। কি খেলাম সেটা তো দেখলেই, ম্যাগি খেলাম, আর হচ্ছে একটুখানি মোমো খেলাম, আর বৃষ্টিও একটুখানি হয়েছে বাইরে। তো তারপর আমরা ঘরে চলে এসেছি, আর সেরকমভাবে কিছু বেরোনো হয়নি, আর বেরোনোর দরকারও নেই। ঠান্ডা বেশ ভালোই আছে বাইরে, আর মোটামুটি রুমটা ভালোই আছে। এই হচ্ছে এখানে পিছনে বাথরুম, এখানে জিনিসপত্র সব রাখা আছে, আমার জিনিসপত্র এখানে রাখা আছে। আর বেড ঠিকঠাকই আছে, মোটামুটি 800 টাকা নিয়েছে রুম ভাড়া। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল আজকের দিনটা। তো কালকে কোথায় যাব সেটা তো সকালবেলা জানিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই মানে এন্ড করে দিচ্ছি। চলো টাটা, গুড নাইট।